গাইবান্ধা সুন্নি মিডিয়া। ইউরিয়া যাও রে বাংলার হাও, চলে যাও সোনার মদিনা। ধমের সালাম দিও, দয়ার নবীজির পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা কুল্লুকুম রাঈন। সাবধান সাবধান, তোমরা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই রাখাল, প্রত্যেকেই রাখাল। এবং কিয়ামতের ময়দানে প্রত্যেককেই তার রাখালিয়াত সম্পর্কে কি করা হবে? জিজ্ঞাসা করা হবে। কি করা হবে ভাই? জিজ্ঞাসা করা হবে। হাদিস শরীফের মধ্যে বর্ণনা রয়েছে, একজন দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান তার দেশের জন্য রাখাল। একজন সমাজের প্রতিনিধি যে হবে, সে ওই সমাজের জন্য রাখাল। যে ব্যক্তি একজন পরিবারের প্রতিনিধি হবে, সে ব্যক্তি ওই পরিবারের জন্য রাখাল। একজন স্ত্রী তার স্বামীর সমস্ত দায়িত্ব পালন করার ক্ষেত্রে একজন স্ত্রী রাখাল। এইভাবে আপনি যদি বর্ণনা করতে থাকেন এই হাদিস শরীফের ব্যাখ্যা অনুযায়ী, যে প্রত্যেকটা ব্যক্তিকেই কোনো না কোনোভাবে রাখালিয়াত প্রমাণিত হবে। প্রত্যেকটা ব্যক্তি রাখাল। আমার রাসূল তো বলেছেন, আলা কুল্লুকুম রাঈন কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকে কি? রাখাল। একজন রাখাল যখন গরু ছাগল নিয়ে মাঠে চলে যায়, মাঠে গরু ছাগল নিয়ে চলে যায়, ওই রাখাল যখন ফিরে আসে, মালিকের কাছে তার সমস্ত কিছুর হিসাব বুঝে দিতে হয়। কয়টি গরু নিয়ে গিয়েছিল, কয়টি ছাগল নিয়ে গিয়েছিল, কয়টি নিয়ে এসেছে, কি রকম কি অবস্থা, সব কিছু বর্ণনা করতে হয় কিনা, সব কিছু হিসাব দিতে হয় কিনা, হিসাব দিতে হয়। আমাদের দেশে এই সমস্ত সিস্টেমটা এখন বর্তমানে নাই, খুব কম রয়েছে। আমাদের এই আরব দেশে এখনও এগুলো অ্যাভেলেবল রয়েছে। তো এই রাখালিয়াত সম্পর্কে মালিকের কাছে মালিকে জিজ্ঞাসা করে এই প্রশ্নের উত্তর দিতে হয়। মালিকের কাছে ওই রাখাল জিজ্ঞাসিত হয়। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রাখালিয়াতের দায়িত্ব দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব সম্পর্কেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাকে আমি পরিবারের প্রতিনিধি বানিয়েছিলাম, তুমি পরিবারের কি দায়িত্ব পালন করেছো, কি হক আদায় করেছো, তুমি কি পরিবারকে নামাজের কথা বলেছো, পরিবারকে কি তুমি হকের পথে চলার কথা বলেছো, তোমার সন্তানদেরকে তুমি নামাজ শিক্ষা দিয়েছো, কোরআন শিক্ষা দিয়েছো, দ্বীন শিক্ষা দিয়েছো? এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এই সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন যে তোমরা কি করো, তোমাদের সন্তানের যখন বয়স 7 বছর হবে, তোমাদের সন্তানদেরকে নামাজের উপদেশ দাও। যখন 10 বছর বয়স হবে, তখন তাদেরকে কি করো, নামাজে না গেলে তাদেরকে প্রহার করো, আঘাত করো এবং তাদেরকে বিছানা আলাদা করে দাও। আমি কি সে দায়িত্ব পালন করেছি? এই রাখালিয়াতের দায়িত্ব কি আমি পালন করেছি? এ সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী পুত্র, তাদেরকে কি আমি পর্দায় রেখেছি? তারা কি পর্দার মধ্যে রয়েছে? সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। তুমি কি তাদের পর্দায় রাখতে পেরেছো? এ সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত করা হবে। এই রাখালিয়াতের দায়িত্বকে আমি পালন করতে পেরেছি কিনা, এই সম্পর্কে আল্লাহ পাক জিজ্ঞাসিত করবেন। কিয়ামতের ময়দানে আমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথা বলে গেছেন। তো ভাই বন্ধুগণ, আমার প্রত্যেকে রাখাল। আমরা চিন্তা ভাবনা করি আমরা কোন বিষয়ের উপর রাখাল রয়েছি, আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন হচ্ছে কিনা। একজন ওয়ার্ডের মেম্বার হলে সে মেম্বারের কি আছে, দায়িত্ব রয়েছে তার ওয়ার্ডের উপর। সে ওই দায়িত্ব কতটুকু পালন করেছে, হক কতদূর আদায় করেছে, এ সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে।
একজন গ্রামের মুরব্বী আপনি হয়েছেন, আপনি গ্রামের মোড়ল হয়েছেন, আপনি গ্রামের বিচারক হয়েছেন, মাতা হয়েছেন, আপনাকেও কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে যে আপনি এই গ্রামের যে সালিশ করেছেন, বিচার করেছেন, আপনার যতটুকু শক্তি রয়েছিল, দায়িত্ব রয়েছিল, এতটুকু কি আপনি পালন করেছেন? ইনসাফের সহিত পালন করেছেন, নাকি কারো টাকা বেশি খেয়ে ওর প্রতি রায় দিয়েছেন, ওর বিচারটা আপনি উলট পালট করে দিয়েছেন? এ সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। বন্ধুগণ আমার, কোনো ব্যক্তি যদি এমন হয় যে তার রাষ্ট্র নাই, কোনো সমাজ নাই, তার কোনো ওয়ার্ডের মেম্বার নয়, মসজিদের ইমাম সাহেবও নয় যে মহল্লার তার দায়িত্ব থাকবে, কোনো মুয়াজ্জিন নয়, পরিবারের কোনো নেতাও নয়, সে একাই একজন মানুষ মরুভূমির জঙ্গলে, মরুভূমি এলাকায় থাকে, জঙ্গলের মধ্যে বসবাস করে, তার কিচ্ছু নাই, পরিবার রাষ্ট্র কোনো কিছুই তার নাই, শুধুমাত্র একা একাই জীবনযাপন করতেছে, সেও কি রাখাল? তাকে কেউ আল্লাহ পাক কিয়ামতের দিন রাখালিতের সম্পর্কে জিজ্ঞাসিত করবেন? বলে হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কিয়ামতের ময়দানে তার রাখালিয়ত সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। অবশ্যই জিজ্ঞাসা করবেন। তার রাখালিয়ত কি? তার কিছুই নাই, কিন্তু তার হাত রয়েছে, তার পা রয়েছে, তার চোখ রয়েছে, তার কান রয়েছে, তার সর্ব অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, তার যে শরীরটা রয়েছে, তার যে দেহ রয়েছে, এই দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তুমি কোন কাজে ব্যয় করেছো? এই হাত তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার চোখ তুমি কোন কাজে ব্যয় করেছো? তোমার মুখ কিভাবে তুমি কোথায় জবান খরচ করেছো? এই প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের হিসাব কি করবেন? আল্লাহ পাক আমাকে কিয়ামতের দিন এই অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে, আমার হাত, চোখ, মুখ, সর্ব অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে কি করবেন? আল্লাহ পাক আমাকে জিজ্ঞাসা করবেন। আমি এই বডির উপর কি রাখাল? যার কিছুই নাই, ওই ব্যক্তি কিসের উপর রাখাল হবে? তার বডির উপর রাখালিয়ত হবে। এই জন্য ভাই, আমরা সবাই রাখাল। এই রাখালিয়ত সম্পর্কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমাদেরকে কি করবেন? জিজ্ঞাসা করবেন। আমাদের রাখালিয়ত আমরা কত দূর পর্যন্ত করতে পেরেছি, আমরা কিভাবে আদায় করেছি, এ সম্পর্কে জিজ্ঞাসিত করবেন। ভাই, এই জন্য আমরা চেষ্টা করি, আমরা সবাই ভাবি আমরা কোন কোন বিষয়ে প্রত্যেকটা ব্যক্তি রাখাল, আমরা কোন কোন বিষয়ে আমরা দায়িত্ববান। আল্লাহ রাসূল বলেছেন যেহেতু অবশ্যই আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাদিস শরীফের বর্ণনা। এই জন্য ভাই আমরা চেষ্টা করব যে আমাদের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন যে তোমরা কি করো? হে আমার বান্দাগণ, তোমরা কি করো? তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে আমার বান্দারা, তোমরা কি করো? নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এটা রাখালিয়াতের দায়িত্ব। আমার দেহের রাখালিয়াত হবে এবং আমার পরিবারের রাখালিয়াত হবে। কিভাবে আমার দেহকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, কিভাবে আমার পরিবারকে আমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, আল্লাহ পাক আমাদেরকে আদেশ দিয়ে দিয়েছেন। তাই বন্ধুগণ আমার, আমরা চেষ্টা করব আমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচার এবং আমার পরিবারদেরকে বাঁচানোর আমার যে দায়িত্ব রয়েছে, রাখালিয়াতের দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করার জন্য, পালন করার জন্য। বন্ধুগণ আমার, আজ আমাদের ছেলেমেয়েরা, আজ আমাদের সন্তানাদিরা, আমাদের পরিবারবর্গরা তারা কিভাবে চলতেছে, কিভাবে ফিরতেছে, আমরা কিছুই বলি না। আমার সন্তান নামাজ পড়ে না, আমি একটাবারও বলি না নামাজ পড়তে যাও না কেন? শুক্রবারের দিন, একটা শুক্রবারের দিন, যে এই দিন তো অন্তপক্ষ শুক্রবারের নামাজটা পড়তে হয়, যে এই নামাজটা পর্যন্ত আমার সন্তান পড়ে না, আদায় করে না। আমি যদি ইচ্ছা করি তাদেরকে আমি আনতে পারি, কিন্তু আমি আনি না। এটা তো আমার দোষ। এ সম্পর্কে আল্লাহ পাক অবশ্যই জিজ্ঞাসা করবেন আমাকে, অবশ্যই পাকড়াও করবেন আমাকে, ধরে ফেলবেন আমি আমার সন্তানকে আদেশ দিয়েছি কিনা। এই জন্য ভাই আমরা চেষ্টা করি আমাদের কাজ, আমাদের কর্তব্য আমরা পালন করি। আমার মেয়ে, আমার স্ত্রী পুত্র যেখানে সেখানে যাচ্ছে, যে সে মেলায় যাচ্ছে, রাস্তাঘাটে চলতেছে, বেহায়াপনার মতো যাচ্ছে, কিন্তু আমি কিছুই বলতেছি না। আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকে আমি বাধা দিতে পারি, আমি যদি ইচ্ছা করি তাদেরকে মানা করতে পারি, আমি যদি ইচ্ছা করি তাহলে তাদেরকে আমি পর্দার মধ্যে রাখতে পারি, কিন্তু আমি ইচ্ছা করেও কখনো করি না, আমি চেষ্টাও করি না। তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক এর জন্য পাকড়াও করবে কিনা বলেন?
আমার দায়িত্ব আমার বলতে হবে এটা করো। আমার যতটুকু কর্তব্য, আমার যতটুকু দায়িত্ব, আমার যতটুকু শক্তি রয়েছে আমি ততটুকু পর্যন্ত প্রয়োগ করি। এরপরে আল্লাহ পাকের দরবারে আমি বলতে পারবো আল্লাহ আমি চেষ্টা করেছি, আমি অপারগ ছিলাম, আমি পারি নাই। কিন্তু আমাদের চেষ্টা আমাদের কি করতে হবে?